আজকের গল্প ডিভোর্স, কলমে টুলু গাঙ্গুলি। কোর্ট চত্বরে এই দুপুর 12টা নাগাদ এক সুন্দরী ভদ্রমহিলাকে প্রায় দিন দেখা যায়। বয়স 55-56 বছর হবে। চোখে চশমা, ছিপছিপে গড়ন, অল্প অল্প চুল পেকেছে। একটা উকিলের কাছে গিয়ে বলে, উকিলবাবু, আমার ডিভোর্সটা করিয়ে দিন। আমি আর সহ্য করতে পারছি না, আমি এখনই ডিভোর্স চাই, আমার ডিভোর্সটা করিয়ে দিন। কেউ কান করে না তার কথায়, কেউ কান করে না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপর একজন জুনিয়র মহিলা উকিল তার কাছে মন দিয়ে শুনে বলে, আচ্ছা, আপনি প্রায় দিনই দেখি অনেককেই বলেন ডিভোর্সটা করিয়ে দিন। ডিভোর্সটা তো আপনাদের দুজনের হবে, আপনি একা আছেন? ভদ্রমহিলা বলেন, হ্যাঁ, আমি সই করিয়ে নেব তার থেকে, আপনি কাগজপত্র আমাকে দিন। উকিল বলে, আপনার স্বামীর সই চাই। হ্যাঁ, আর তাকেও তো কোর্টে আসতে হবে নাকি? আচ্ছা, আপনি ডিভোর্স কেন চাইছেন এই বয়সে? ভদ্রমহিলা বলেন, ডিভোর্স চাইব না? আপনি হলে কি করতেন? মহিলা উকিল তো অবাক, উল্টে তাকেই প্রশ্ন করল। তবুও কি কৌতূহল হলো, ঘটনাটা জানতে চাইল। ভদ্রমহিলা বললেন, জানেন, আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে, মাত্র 18 বছর বয়স। তখন আমার স্বামীর 26 বছর। আমাকে এত ভালোবাসতো যে বলার কথা নয়। আবার ঝগড়াও হতো ভীষণ, তারপরও আবার খুব মিল হয়ে যেত। ঝগড়া হলেই মার কাট। সে যেন সবাই জেনে যেত যে আমাদের ঝগড়া হচ্ছে। ভালোবাসাটাও লোকে জানতো, ঝগড়াটাও লোকে জানতো। কখনো বাড়ি থেকে বেরিয়ে যেতাম, ও আবার আনতে যেত। ও কখনো চলে যেত, আমি আনতে যেতাম। এইভাবেই চলতে থাকলো। তারপর 2টো মেয়ে হলো। সংসারে অভাব অনটনের মধ্যেও কত সুখ, কত ভালোবাসা। আস্তে আস্তে আর্থিক অবস্থার উন্নতি হলো। মেয়ে দুটোকে পড়াশোনা করালাম। বিয়ে হলো বড় মেয়েটার, সুখের সংসার। ছোট মেয়ে পড়াশোনা করে হঠাৎ বছর 3 আগে আমার স্বামী কলকাতায় গেল, আর এলো না। শুনেছিলাম কোন এক কলকাতার ডাইনির পাল্লায় পড়েছে। কত খুঁজেছি জানেন, কোথাও তাকে খুঁজে পেলাম না। আমি জানি ঠিক আসবে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু না, সে তো ডাইনির পাল্লায় পড়েছে, কি করে আসবে? আবার ভাবি, না, ও ঠিক আসবে, কারণ আমার হাতে রান্না ছাড়া ও তো খেতে পারে না, কারোর হাতে রান্না খায় না। জানেন, যখন ও বাড়িতে থেকেছে, আমি একা কোথাও গেছি, যদি সন্ধে পেরিয়ে একটু দেরি করে আসতাম, ও বিকেলে চাটুকু পর্যন্ত খেত না। মেয়ে অনেকবার করে চা করে দিতে চাইতো, কিন্তু ও খায়নি। বলতো, তোর মা এসে করবে, আমি এসে চা করলে তবে খেত। জানেন, অপরের যখন দেখতাম খুব বেশি বয়সে ডিভোর্স হয়ে যাচ্ছে, খুব হাসতাম। এই বয়সে কেন তারা ডিভোর্স করছে? আর তো জীবনের কটা দিন বাকি। কিন্তু আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি কেন মানুষ ডিভোর্স করে, কেন মানুষ একসঙ্গে থাকতে চায় না আর। এখন বুঝতে পারছি, প্রেম করা, বিয়ে করা, ভালোবাসার যেমন কোনো বয়স নেই, বিচ্ছেদ হওয়ারও কোনো বয়স নেই। ইদানিং এত ভালোবাসতো আমার স্বামী, আপনি আমার মেয়ের মতো, তবু আপনাকে বলতে আমার দ্বিধা নেই। সব সময় জানেন, আমার কাজ করে দিত, এটা ওটা করে দিত, আমাকে যেন চোখে হারাতো। একটু শরীর খারাপ হয়েছে কি, সেবা যত্নে ভরিয়ে দিত আমার, ভালো লাগতো। কিন্তু আবার অস্বস্তিও হতো, এত করতে পারে মানুষটা। তাই সেই মানুষটার ওপর আমার অগাধ বিশ্বাস ছিল যে তার মনের কোনো পরিবর্তন হতে পারে না। সেই বিশ্বাস করেই তার ওপর চলতাম।
সে এমনভাবে আমায় বিশ্বাসভঙ্গ করলো, আমি না সহ্য করতে পারছি না, না ভালো থাকতে পারছি। আমার সুখের মুহূর্তগুলো খালি ভেসে উঠছে, আমার মনকে শান্ত করতে পারছি না। একবার ভাবছিলাম মরে যাব, তারপর ভাবলাম না, সে চলে গেছে, আমার তো দুটো মেয়ে আছে, কাছে ছোট মেয়ে আছে, তাকে আমি খুব ভালোবাসি। সেও জানেন বাবা মাকে খুব ভালোবাসে। সেও তার বাবার এই পথ চলে যাওয়াটাকে মানতে পারছে না। এই বয়সে এসে যেখানে একসঙ্গে বাবা মাকে দেখলে তার আনন্দ হয়, সেও সহ্য করতে পারছে না। সে প্রথম খুব কষ্ট পেত, আমি জানি, তবুও আমাকে বোঝালে আমি বুঝতে পারি। আমার ছোট মেয়ে আরও অবুঝ। সে চাকরি করে, তাই তাকে রান্না বাড়া করে খাইয়ে চাকরিতে পাঠিয়ে দিয়ে আমি মন্দিরে আসার নাম করে কোর্টে আসি। সে আমাকে ফোন করে, ফোনটা একবার করে তারপরে জানি মা মন্দিরে বসে আছে। তার ফেরার আগে আমি ঠিক বাড়ি চলে যাই, তাই সে অত চিন্তা করে না। তাহলে উকিল ম্যাডাম, আমার ডিভোর্সটা হয়ে যাবে তো? উকিলটা মনে মনে ভাবলো, ভেরি স্যাড। সত্যি, মানুষ যে কী করে এমন হয়, এমন ভালোবাসা ছেড়ে এই বয়সে এসে এটা ভদ্রলোক করতে পারলো। তবু একবার ইচ্ছা হলো যে তার মেয়েকে ফোন করে ব্যাপারটা জানাবে কি করে, তার মায়ের কাছ থেকে নাম্বারটা নেবে সেইটা ভাবলো। তারপর কোনো এক আছিলা খুঁজলো, কিন্তু সেদিন আর তার মেয়ের ফোন নাম্বার পেল না। সেই দিনের মতো ভদ্রমহিলা বাড়ি চলে গেল। বেশ কিছুদিন ভদ্রমহিলা আর কোর্ট চত্বরে আসেনি। তারপর হঠাৎই একদিন আবার কোর্ট চত্বরে এলো। এসে সেই উকিলটাকে খুঁজতে লাগলো। না পেয়ে আবার অন্য উকিলের কাছে গিয়ে বলতে লাগলো সেই প্রথমের মতন কথা। কেউ কান করে না। আবার বাড়ি গেল। আবার পরের দিন এলো। সেই মহিলা উকিলটার সঙ্গে দেখা হয়ে গেল। মেয়ে উকিলটা বলল, হ্যাঁ আপনি আসুন। সঙ্গে ভদ্রমহিলা বলল, এই দেখুন আমি কত টাকা এনেছি, এই টাকাগুলো সব আপনি নিন। আপনি আমার ডিভোর্সটা করিয়ে দিন। আমার ডিভোর্সটা খুব জরুরি। কেন ডিভোর্সটা হয়ে গেলে আমাকে আর এত চিন্তা করতে হবে না। আমার যত স্মৃতি আছে না, আমার সব মনে পড়ে। আমি পাগলের মতো হয়ে থাকি। আমি রাত্রে ঘুমোতে পারি না। জানেন, আমার প্রেসার হাই হয়ে গেছে, কোলেস্টেরল হাই হয়ে গেছে। আমি না একদম সহ্য করতে পারছি না। কি করে মানুষ এমন হয়? আমার যে এত রোগ হচ্ছে। একটু রোগ হলে তখন কত যত্ন করেছে, আর এখন দেখুন একবার আসে না। একবার এসে আমার মাথায় হাত বোলায় না। আমি সারা দিন রাত জুড়ে, আমার জীবন জুড়ে ওই মানুষটা। আমি আর পারছি না উকিল ম্যাডাম। আমার ডিভোর্সটা হয়ে গেলে আমি আর একদম চিন্তা করব না। কারণ কি বলুন তো? জানবো সে অন্যের হয়ে গেছে, আর আসবে না আমার কাছে, আর কোনো দিন আসবে না, তাই না বলুন? বলে কান্নায় ভেঙে পড়ে সে। উকিলটা বলল, আপনি শান্ত হন, উত্তেজিত হবেন না, আপনি এত কাঁদবেন না। আপনি চোখে মুখে একটু জল দিন। আপনার ব্যাগটা আমি ধরছি, যান, ওইখানে জলের কল আছে, চোখে মুখে জল দিয়ে আসুন। ব্যাগ আর হাতে ফোনটা ছিল, কি বিশ্বাস হলো ভদ্রমহিলার। সেই উকিলকে দিয়ে গেল। সেই সুযোগে উকিল ভদ্রমহিলার ফোনটা খুলল, ছোট ফোন, তাই কল লিস্টটা দেখলো সে। প্রথমেই তার মেয়ের নাম শম্পা বলে সেভ করা আছে। ফোন করেছে মাকে।
সঙ্গে সঙ্গে নাম্বারটা নিজের ফোনে নিয়ে নিয়েছে। তারপর ওই ভদ্রমহিলা এসে তার কাছে দাঁড়ায়। উকিল বলেন, আপনি রেস্ট নিন। এরপর কেটে গেল 3-4 দিন। এর মধ্যে উকিল তার মেয়েকে ফোন করে যা জানালো শুনে হতবাক হয়ে গেল, গায়ে তার কাঁটা দিয়ে উঠল। এমনও মানুষ হয়, ভাবতেও পারছে না। ওই ভদ্রমহিলার স্বামী 3 বছর আগে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে কলকাতার হসপিটালে। ভদ্রমহিলা সেটা মানতে চান না যে তার স্বামী মারা গেছে। মারা যাওয়াটা বিশ্বাস করতে পারছে না সে। মনে মনে কল্পনা করে নিয়েছে যে তার স্বামী তাকে ছেড়ে অন্য মেয়ে মানুষকে নিয়ে পালিয়েছে। এইটা মনে করে সে একটু সান্ত্বনা পায়, আর ডিভোর্সটা তাই জন্যই করাতে চায়, আরও সান্ত্বনা পেতে চায়। সে খুব খারাপ মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মেয়ে জানায় তার মা খুব ভেঙে পড়েছে, কিন্তু সংসারের প্রতি তার আচার আচরণ খুব স্বাভাবিক। কখনো সে গুনগুন করে গান গায়, কবিতা পাঠ করে, সংসারের কাজকর্ম গুছিয়ে করে। ভালো থাকলে সে প্রচুর কাজ করে। তবে প্রায় দিন সে মন্দিরের নাম করে যে কোর্টে যায় সেটা তার মেয়ে জানতো না। জেনে তার মেয়েরও খুব দুঃখ হলো। তাই সে মহিলা উকিলকে বলল, আমি যথাসম্ভব আমার মাকে আটকাবো, আর আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আপনি যে আমার কত উপকার করলেন তা ভাষায় প্রকাশ করা যায় না। মাকে আর কোর্টে যেতে দেব না। আমি তো জানতেই পারতাম না, আপনি তো কর্মস্থলে ব্যস্ত। তখন মেয়েটা ভাবে মাকে আরও সময় দিতে হবে, কিন্তু কি করবে সে? এখন ডাক্তারের পরামর্শ মতো মাকে নিয়ে মাঝে সাঝে হেতাহতা টুকটাক বেড়াতে যায়। যতই লোকে বলুক, প্রিয়জন হারানোর শোক ভোলা যায় না, ভুলতে পারে না কষ্টটা কষ্টই মনের মধ্যে সব সময় জেগে থাকে। তবুও বাঁচতে হবে, তবুও পথ চলতে হবে, তবুও সন্তানদের জন্য মাকে হাল ছাড়লে চলবে না। মন ব্যথার প্রলেপ খুঁজতেই থাকবে। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, ক্ষতটা ঠিক রয়েই যাবে। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে এরকম গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।